সরকার ফতুল্লাহ নারায়ণগঞ্জ স্টেশন রোড পাইলট স্কুল। আমার পক্ষ হতে সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে বিশেষভাবে সালাম শ্রদ্ধা রইল ঢাকা রায় সাহেব বাজারের হযরত দারোগ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে এবং সেই আশেকান এই মাহফিলটার পরিচালক যিনি, পরিবেশক যিনি, প্রযোজক যিনি, জনাব মাহবুব সাহেব, তিনি প্রতিও ভক্তিপূর্ণ সালাম রেখে আমার 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 সাথে যিনি আজকে গান গাইবেন জনাব শামসুদ্দৌলা সাহেব, তিনি আমারও অনেক আগে থেকে গান করেন। আমি যখন গান প্রথম শিখি তখন তার বহুত আগে থেকে আমি তার গান শুনছি। সে বাংলাদেশের একজন প্রবীণ গায়ক, গুণী গায়ক, সব গ্রামেই তার নাম আছে ইনশাল্লাহ। আজকের সেই গায়কের সঙ্গে গান। তো আজকের গানের ধারা হলো গুরু এবং শিষ্য। দেওয়ান সাহেবকে দেওয়া হয়েছে গুরু, আমাকে দেওয়া হয়েছে শিষ্য। গুরু শিষ্য এটা সাংস্কৃতিক মতো আছে, সাধু মতো আছে, ইসলামিক মতো আছে, পীর মুর্শিদ যেখানে বলা হয়, পীর মুরিদান আছে। আমরা গুরু শিষ্য গানের মধ্যে অনেক কিছু পাইতে পারি, তরিক থেকে আরম্ভ করে সমস্ত কিছুই, কিন্তু সেই সুযোগ সবসময় করে ওঠা যায় না সময়ের অভাবে। তবু যতটুকু সম্ভব হয় আপনারা দোয়া করবেন। সবার প্রতি সালাম রেখে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। এক ডাকে ফু রায়া দা গুরু জনম ভরা ডাকা ডাকি, এক ডাকে ফু রায়া দা জনম ভরা ডাকা ডাকে, ভুল খায়ে দে তাই আমারে শিখায়ে দে, তাই আমারে কি নামে তু মাকে ডাকি, এক ডাকে ফু রায়া দে জনম ভরা ডাকা ডাকে। মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে সওয়াল করার জন্য কহুতর পর্বতে প্রত্যেক দিন যায়, কথাবার্তা বলে সরাসরি আল্লাহ। যেমন আপনি আমার কথা শুনতেছেন, আমি আপনার কথা শুনতেছি, ঠিক এমনি করে সরাসরি আল্লাহ, এটা জিবরাইল নাই, সরাসরি আল্লাহ মুসা নবীর সঙ্গে কথা বলে। তো মুসা নবী যাইতেছে, দেখে বনের মধ্যে একটি গাছের ডালার মধ্যে একটা পাখি, পাখি বলে ইয়াকরুল ইয়াকরুল। মুসা কয় কার কথা কইতেছ? জগতের বন্ধু, আমার বন্ধু। কয়ার নাম তো ইয়া করুল না রে। বলে কি? কয় আমি মুসা নবী হয়ে কয়া যাই এইটা কবি, ইয়া করিম, ইয়া করিম, তার নাম হলো করিম। এই কথা বলে মুসা চলে গেছে। ওই কিভাবে জানি কথাটা যাইতে যাইতে ভুলে গেছে গা, আগেরটা ভুলে গেছে, পরেরটা ভুলে গেছে, কি কয়ে গেল যিনি হারাই ফেললো। এতদিনের একটা টান ছিল, সেই টানটা ছুটে গেছে মাঝখান দিয়া, এখন হারাইয়া মাথা 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 পিড়াইতেছে ডালার সঙ্গে, রক্তাক্ত হয়ে যাইতেছে। মুসা নবী পাহাড়ে গেছে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আল্লাহ বলে মুসা কথাবার্তা এখন বলা যাবে না, তাড়াতাড়ি যা, আমার এক আশেকরে মেরে হইতেছ। বলে কই? বলে যে গাছের ডালার মধ্যে পাখি বয়ে রয়েছিল। বলে মারলাম কেমনে? বলে হ মাথা মুথা ফাড়ে হেলাইতেছে, তুই যেই নাম দিয়ে আসে তাই নাম ভুলে গেছে গা। আমি তো হাসানা মুই দিছি ইয়া করি মিয়া করি, মুই কই ইয়া করুল ইয়া করুল। কইছে কইছে ওটার লগে যা আমার মনে রেখে উদ্দেশ্য করে কইছে, এতেই আমি খুশি হয়ে গেছি গা, আবার গিয়ে শিখাই দিয়া। ওই একটা নামে শিখতে পাইলো, আর আমরা এক জায়গায় পাই এর নাম 99টা, এক জায়গায় পাই এর নাম 3000, এক জায়গায় পাই 3000-এর উপরে, আর কুলান যায় না তো। তাই ডাক দিয়ে তুই ডাক শিখায়, ডাক দিয়ে তুই ডাক শিখায়, ফাঁক না দিয়ে আয়না ধৈর্য ডাক
তোরে লয়ে আমি খেলবো খেলা, খেলবো খেলাই আমি তোরে লয়ে, নয়নে নয়ন রাখি জনম ভরা ডাকা ডাকি এক ডাকে ফুরাইয়া বেশি ডাকের কুলা হলে যদি তোমায় জায়গা ভুলে ভুলে, বেশি ডাকের কুলা হলে, বেশি ডাকের কুলা হলে যদি তোমায় জায়গা ভুলে, বেশি ডাকের দয়াল যদি তোমায় জায়গা ভুলে আমার উপায় কি হবে তাহলে, আমার আমার উপায় কি হবে তাহলে, আমার উপায়, আমার উপায় কি হবে তাহলে, আমার উপায় কি হবে তাহলে, যে বলে বার্তা ডাকি জনম ভরা ডাকা ডাকি এক ডাকে মনমোহনের তায়া বুঝমান, তায়া বুঝমান মন 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 মনমোহন ঠিক হলো না সাধন ভজন, মনমোহনের তায়া বুঝমান ঠিক হইল না সাধন ভজন, আপনি কর তার সংশোধন, তুমি আপনি করো তার সংশোধন, আপনি করো তার সংশোধন, হৃদয়ে জাগ্রত থাকি জনম ভরা ডাকা ডাকি এক ডাকে গুরুর কাছে আমার প্রথমবারে প্রশ্ন থাকবে, এই যে আমরা বলি গুরু এবং শিষ্য, আমার প্রথম প্রশ্নটা হলো গুরু শিষ্যর প্রথম একের সর্বপ্রথম এইটার উৎপত্তিটা কোথায়, কে কার গুরু ছিল, কে তার শিষ্য ছিল, কে বলল যে তুমি আমার শিষ্য, অথবা কে বলল এই আমার গুরু, কে প্রথম এটা কোথা থেকে আসলো, মানুষের মধ্যে এই প্রচলনটা কোন দিন থেকে আসলো, এই গুরু শিষ্য আমরা কোথা থেকে পাই? কোরআন এবং হাদিসের মধ্যে তো আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় বলে গিয়েছিল, আমার কোরআন, আল্লাহর কোরআন এবং আমার হাদিস, এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে থাকো তাহলে তোমাদের কোনো ভয় নাই। তাহলে কোরআন আছে আমাদের কাছে, হাদিস আছে আমাদের কাছে, আমরা কোন ভয়ে, রাসূল বলল ভয় নাই, আমরা কোন ভয়ে একজন পীর ধরার প্রয়োজন মনে করি? এই আমার একটি প্রশ্ন। ডাক দিয়ে তুই ডাক শিখায় ফাঁকনা দিয়ে আয়না ভেয়ে, ডাক দিয়ে তুই ডাক শিখায় ফাঁকনা দিয়ে আয়না ভেয়ে, খেলে খেলা তোরা খেলবো খেলা তোরা লয়ে, আমি খেলবো খেলা তোরা লয়ে, নয় নয়ন রাখি জনম ভরা ডাকা ডাকি এক ডাকে এক ডাকে জনম ভরা ডাকা ডাকি এক ডাকে জনম ভরা ডাকা ডাকি।
বিসমিল্লাহির রহমানির রহিম। সারা দেশের বাউল আশেগান বৃন্দ, আজকে এই মহতি অনুষ্ঠানে দুইটি পালা গান নিয়ে আমরা আপনাদের দরবারে হাজির হয়েছি। সেই পালা গান হলো গুরু এবং শিষ্য। বাংলাদেশের সুবিখ্যাত গায়ক আবুল সরকার সাহেব শিষ্যের পক্ষ এবং আমাকে দিয়েছে গুরুর পক্ষ। তাই আমি আপনাদের সম্মুখে সেই গুরুর পক্ষ নিয়ে ধরে তুলব। তো প্রথমবারে সবার কাছে আমার সালাম রইল এবং ঢাকা রায়সার বাজার অন্তর্গত শাহ সুফি দারোগালী শাহর দরবারে সালাম রেখে এবং মাহবুব সাহেব তিনির কাছে সালাম রেখে আমি আমার এই গুরুর যেই পক্ষ, এই পক্ষ নিয়ে আরম্ভ করলাম। তো আরম্ভের মূলে প্রথমবারে একটি প্রশ্ন করেছে আমাকে আবুল সরকার সাহেব, সেটা হলো এই জগতের মধ্যে প্রথম গুরু কে ছিল, প্রথম শিষ্য কে ছিল, আমরা কোথা থেকে এই গুরু শিষ্যের সেই ব্যাপারটা পেয়ে আসছি। আমি যথাসাধ্য আপনাদের সম্মুখে সে জবাব করব একটি গানের মাধ্যমে। এক ডাকে ফুরাইয়া দে গুরু আমার জনম বরার ডাকা ডাকি, মানে অতি সহজ আর কি। একবারে শিখাই দিলে একটা ডাক দিয়ে গিয়ে শুইয়া পড়বো, আর ডাকতে হবে না। আসলে এক ডাকে শিখাইয়া দিব কি তোমার মধ্যে আছে, তুমি একটু লক্ষ্য করলেই পারতে পারো যে কি ডাক দিলে সে খুশি হয়ে যাবে। যেমন এই জায়গার মধ্যে বলা হয়েছে আল্লাহর নাম 30,000। এই 30,000 নামের মধ্যে তৌরিত, জব্বুর, ইঞ্জিল এই তিনটি কিতাবের মধ্যে নিয়েছে 10, 10, 20,000, আর একটি কিতাবের মধ্যে নিয়েছে 9,000, আর কোরআন শরীফের মধ্যে এসেছে 99, কিন্তু একটা নামই বাকি আছে। কিন্তু সেই নামটা গুরুর কাছ থেকে নিতে হবে। সেই নামটা গুরুর কাছ থেকে কিভাবে নিতে হবে? তার কাছে এসে দেহ মন প্রাণ রূপ যৌবন তার চরণ স্পর্শে সঁপে দিয়ে তখন তুমি তার হয়ে যাও। তখন তোমাকে এমন একটা কিছু নাম দিবে সে, সেই নাম তোমার বিশ্বাস করতে হবে যে আমার এই গুরু এই যেই নাম দিল এটি আমার মধুর নাম। কাজে সেই মধুর নাম যদি জীবে জপে, জীবে যত পাপ করে, জীবে অর্থাৎ এই নাম মুখে নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে? আমি যত গুনাহ দুনিয়ার মধ্যে করতে পারবো না, ইয়ার লক্ষ্য অধিক আমার দয়াল মাফ করতে পারে বলে তার নাম রহমানুর রাহিম। অরে বিবেকী বুদ্ধি রে বিবেকী বুদ্ধি, মনের বিবেক বুদ্ধি হারাইয়া, বিবেক বুদ্ধি, ওরে বিবেক বুদ্ধি হারাইয়া বাবারে হাত পাতিয়া ডাকি শিকারে, লাখ পাবি না অনেক দূরে, লাখ পাবি না অনেক, ওরে লাখ পাবি না অনেক দূরে। ভালোই হাত পাতিয়া ডাকিস কারে, লাখ পাবি না অনেক দূরে। উচ্চ সুরে গলা বাজি কি শুনয় সে ধান্দাবাজি, বাবা কি শুনয় সে ধান্দাবাজি, শহরটাকে হয়েছে রাজি, আরে শহরটাকে হয়েছে রাজি, যে তাহারে ডাকতে পারে লাখ পাবি না অনেক।
ওরে যার লাইগা তোর ডাকা ডাকি, তার সঙ্গে তোর মাখামাখি, তার সঙ্গে তোর মাখামাখি, ও তোর খুলে দেখ না জ্ঞানে রাখি, খুলে দেখ তোর জ্ঞানে রাখি, নিকটে কি অতি দূরে, লাখ পাবি নাই অনেক দূরে। যাক, আমার কাছে জিজ্ঞাসা করে জবাব দিব তারে, একটুখানি শুই না নিবেন আসরের ভিতরে। প্রথম গুরু কে ছিল? যদি এই কথাটা বলতে চাই তাইলে আমি কয়েকটা দিক লক্ষ্য করে বলতে হবে। যেমন আল্লাহ বলেছে, গুপ্ত ধনাগারে গোপন ছিলাম, প্রেমময় আবাসে আমি সৃষ্টির সূচনা করতে প্রথম তৈরি করলাম আমার হাবিবকে, তার নাম দিয়েছি রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই কথায় হাদিসের মধ্যে ইরশাদ করেছে, আমার নবী বলেছে আমাকে, আল্লাহ আমাকে বলেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, অর্থাৎ আমার আগে আর নূরের কেউ সৃষ্টি হয় নাই। তাই আল্লাহ প্রশ্ন করেছিল আলাস্তু বিরাব্বিকুম। এখানে বহু কথা, সেই কথাগুলো না বলে অতি সহজে বললেই যারা শ্রোতা তারা সুন্দর করে শুনতে পারে। আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ বলেছিল আমি কি তোমার প্রভু নই? এবার নূর মুহাম্মদ নূরে বলেছিল ইয়া কালুবালা, আমি তোমার বান্দা, তুমি আমার স্রষ্টা। আল্লাহ খুশি হয়ে গেল। এবার খুশি হয়ে যাওয়ার পরে ৭০,০০০ বছর পর্যন্ত মুহাম্মদের নূর শক্তি নিয়ে এইবার মুখে জবান করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ৭০,০০০ বছর পরে আমার আল্লাহ খুশি হইয়া তার কাছে এসে দেখে যে সে সেজদাতে রত হয়েছে, আর এই সেজদার মধ্যে আল্লাহ তাকে দেখে ডাকের চোটে খুশি হয়ে বলেছিল তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি বলি তোমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেদিন থেকে গুরু শিষ্য আরম্ভ হয়ে গেল। আমার আল্লাহ হয়ে গেল গুরু, আর রাসূল হয়ে গেল তার শিষ্য। যদি আরো বলি তাহলে মেরাজে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিল। এবার মেরাজে যাওয়ার পরে এক পর্দা, দুই পর্দা, কয়েক পর্দা ভেদ করার পরে আল্লাহ বলেছে হে হাবিব, আপনি কি মুরিদ করে এসেছেন, মুরিদ হয়ে এসেছেন? আবার মুরিদ কি? তখন বলেছিল অঙ্গীকার। আমি আবার অঙ্গীকার কার সঙ্গে করব? তখন আমার আল্লাহ বলেছিল আপনি ধৈর্য ধরে বসে যান। এবার বৈশা যাওয়ার পরে দেখা গেল যে অন্ধকারের মতো চতুর্দিকে ঘ্রাও করে এবার হাত বাড়ায় দিতে কইল। এবার হাত বাড়ায় দেওয়ার পরে আরেকটা হাত আইসা নবীর কাছে লাগলো, ওই হাতের মধ্যে তাকে অঙ্গীকারে আবদ্ধ করে বায়াত করলেন, মুরিদ করলেন। কিন্তু স্বাভাবিক হালতের মধ্যে আমার নবী যখন এসেছিল তখন বলেছিল আল্লাহ আমি তো আমার হাতেই ধরেছিলাম বোধ হয়। তখন আমার আল্লাহ বলেছে না, আপনি আপনার হাতে ধরেন নাই, অর্থাৎ আপনি আমার কুদরতি হস্তের মধ্যে ধরে বায়াত গ্রহণ করেছেন। এখন আমি আপনার হয়ে গেলাম মাসুক, আর আপনি হয়ে গেলেন আমার আশেক। যেখানে আশেক মাসেক সেইখানেই গুরু শিষ্য। আল্লাহ বলেছে গুরু, আর রাসূল হয়ে গেল তার ভক্ত বা শিষ্য। মা বাবা ঘরে থাকতে, আবার কোরআন হাদিস থাকতে, গুরু আবার কেন মানি জিজ্ঞাসা করে আমারে বলিতে। অর্থাৎ কোরআন হাদিস বিদায় হজের পরে নবী বলেছিল কোরআনে সুম্মা তোমাদের জন্য রেখে গেলাম, হাদিস রেখে গেলাম, আহলে তোমরা সেদিকে লক্ষ্য করো। তো এই কোরআন হাদিস থাকতে আবার আমাদের পীরের প্রয়োজন কি? হ্যাঁ, পীরের প্রয়োজন আছে। আমার রাসূলুল্লাহ বলেছে বিদায় হজের পরে গাদিরে খুমের মধ্যে একটা ভাষণের মধ্যে বলেছিল যে তোমরা যারা আছো তোমরা বলো তো আল্লাহ আমাকে যাহা দিয়েছে এই সমস্ত তোমাদের কাছে বিস্তারিত তোমাদের কাছে প্রকাশ করতে পেরেছে কিনা।
তখন এক বাক্যে স্বীকার করেছে, হ্যাঁ নবী পেরেছেন। তবে এবার জেনে রাখো, তোমাদের জন্য আমি দুইটি বস্তু রেখে গেলে যাব। একটি হলো কোরআন সুম্মা, সমাজের জন্য, আর আরেকটি শব্দ রেখে গেলাম আহলে বায়াত। আহল শব্দের অর্থ আমার পরিবার বংশধর ওয়ারিস সূত্রে যারা নায়েব হবে তাদের কাছে তোমরা গিয়ে হাত দিয়া অঙ্গীকারে আবদ্ধ হয়েও, এইটাকে বায়াত বলা হয়। কিন্তু সেদিন হতে এখন কোরআন হাদিসের মাফিকও নবীর কথায়ও আমরা বায়াত গ্রহণ করতে হবে, এই ছিল তার জিজ্ঞাসা। এবার ছোট্ট করে শিষ্য তো শিষ্যের কি জিজ্ঞাসতে পারি। এক নম্বরে জিজ্ঞাসা করব, তুমি যে আমাকে বিশ্বাস করো, কয়টা ভক্তি দিয়ে বিশ্বাস করো, এই ভক্তিগুলোর নাম কি? আরে সহজন কেবলং কর্ম, নিষ্কাম হইল পরম ধর্ম। বাবা নিষ্কাম হইল পরম ধর্ম, এবার জানিতে সেই নিগুর মর্ম, জানিতে সেই নিগুর মর্ম, মনমোহনের মনটা ঘুরে, লাখ পাবি নাই অনেক দূরে। ওরে বিবেক বুদ্ধি হারাইয়া, বিবেক বুদ্ধি হারাইয়া হাত পাতিয়া ডাকি শিকারে, লাখ পাবি নাই অনেক দূরে, লাখ পাবি নাই অনেক দূরে, লাখ পাবি নাই অনেক দূরে, লাখ পাবি নাই অনেক দূরে। আমার যে প্রশ্ন ছিল, প্রথম গুরু এবং প্রথম শিষ্য, সে আউয়াল থেকে, অর্থাৎ আমার আল্লাহ পাক যখন তিনি উহাদাতের বাগানের মধ্যে নিজেই জানতেন না আছেন কিনা, হাদিস কুরসির মধ্যে বলেছেন, কি বলেছেন? ফা কুনতু কাঞ্জান মাকফিয়ান ফা বাপতু আনুয়া ফা ফাকলাকতুল খালাখা, খালাখা অর্থাৎ সৃষ্টি। আমি গুপ্ত রত্নস্বরূপ ধনাগারে ওয়াহাদাতের বাগানে গোপন ছিলাম, প্রেমাবেশে প্রকাশ পাইবার জন্য আমি সৃষ্টির সূচনা করি। চেহারা মুবারকের নূর দ্বারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করি, আলাস্তু বিরাব্বিকুম? নূরে বলে কালুওয়ালা। সেখান থেকে এই গুরু শিষ্যের ভাব এসেছে, অর্থাৎ আল্লাহ এবং বান্দা, আল্লাহ এবং আব্দুল, স্রষ্টা এবং সৃষ্টি, সেখান থেকে এসেছে, আশেক মাসেকের থেকে এসেছে। খুব সুন্দরভাবে তার জবাব দিয়ে আমার কাছে প্রশ্ন রেখেছেন, শিষ্য যে গুরুকে বিশ্বাস করে, কয়টি ভক্তিতেই বিশ্বাস করা হয়? সাধু মতে যে ভক্তির কথা বলা হয়, ওই দেশের মধ্যে গিয়া বলা হয়েছে নবভক্তি। নবভক্তি মানে 9টি ভক্তি, নববিধা ভক্তি। গুরুর অর্চনা, গুরুর পূজা, বাংলা কইতেছি এটা, ওই নামাজের কোন কোন শব্দ পূজাও হয়, ওই সেজদার কোন কোন অর্থ নমস্কার হয়, নমস্কার, ওই সালামের কোন কোন অর্থ নমস্কার হয়, নমস্কার। তো কি বলতে চাইলাম, অর্থাৎ গুরুর অর্চনা, গুরুর কীর্তন, গুরুর বন্ধন, গুরুর চরণ সেবা, গুরুর কাছে দাস্য ভাব, সবসময় গুরুর নাম নিতে হবে, গুরুর বন্দনা করতে হবে, গুরুর অর্চনা করতে হবে, আত্মনিবেদন করতে হবে, দাসত্ব স্বভাব থাকতে হবে। এই নবভক্তি দিয়ে গুরুকে বিশ্বাস করে শিষ্য গুরুত্ব লাভ করে। আর সুফি মতবাদের মধ্যে যদি বলা হয়, তাহলে এখানে বিশ্বাস ভক্তি একটি জায়গার মধ্যেই থাকে, সেই বিশ্বাস হলো সে ছাড়া আর কেউ নাই, আর কেউ নাই। এই প্রশ্ন ছিল। সেই প্রশ্নের জবাব দেওয়ার পর
এবার একটি গানের মধ্যে শুনতে পাই, তিনি বললেন গানের মধ্যে, বিবেক বুদ্ধি হারাইয়া হাত বাড়াইয়া ডাকিস কারে, লাখ পাবি না অনেক দূরে, লাখ পাবি না অনেক দূরে। এই কথা যদি হয় তো কি কেমন হইলো, আমি তো এটা বুঝি না, এটা কেমন গান হইলো? যে আল্লাহ না বললো যে তুমি আমারে একবার যদি স্মরণ করো আমি তোমার 10 বার স্মরণ করি, তুমি আমার দিকে 1 কদম অগ্রসর হইলে আমি তোমার দিকে 10 কদম অগ্রসর হই বা 70 কদম অগ্রসর হই। তাহলে সে দূরে কো, সে তো আমার কাছেই আছে, আরো কাছে হয়ে যায়, সেটা হওয়ার দায়িত্ব তার। তুমি আসিলে শীতে পারো, আসিলে শীতে পারো, না এলে কাছে ডেকে নাও, একই পথে যাও তোমার খুশি মতে দুটি হতে, একই পথে যাও। আসিলে আসিতে পারো, আসিলে আসিতে পারো, না এলে কাছে ডেকে নাও, এক পথে যাও তোমার খুশি মতে দুটি হতে, এক পথে যাও তোমার খুশি মতে দুটি হতে, এক পথে যাও। তুমি আসিলে আসিতে পারো, না এলে কাছে ডেকে নাও। যদি না এতে চাও তো তোমার কাছে তুমি ডেকে নাও, কারণ তোমার জন্য যত সহজ আমার ডেকে নেওয়া, আমার জন্য তত সহজ না তোমার ডেকে আনা। আমার বাধা আছে স্যারুম দাদা, অনেক কাজ আছে, কিন্তু তোমার কোনো কাজ নাই, আমার মতো সকালবেলা বাজার যাওয়া লাগবো না। তুমি আসলেও তোমার কেউ বাধা দিব না, তুমি ডাইকা নিলেও তোমার কেউ বাধা দিবার নাই, যার জন্য তোমার জন্য অতি সহজ পাই। এই জন্য বলা হয়েছে তুমি আসিলে আসিতে পারো, না এলে কাছে ডেকে নাও, এক পথে যাও। আমি থাকি তোমার বয়সে দল, তুমি থাকো দূরদেশে, আমি থাকি তুমি থাকো দূরদেশে, ডাক দিলে তো যাবো এসে, ডাক দিলে তো যাবো এসে, ডাক দিলে তো যাবো এসে, নইলে পাশে এসে দাঁড়াও, এক পথে যাও তোমার খুশি মতে দুটি হতে, এক পথে যাও তোমার খুশি মতে দুটি হতে, এক পথে যাও। নানান কাজে থাকি গো ব্যস্ত, দয়াল তুমি তো জানো সমস্ত, নানান কাজে থাকি গো ব্যস্ত, দয়াল তুমি তো জানো সমস্ত, তার চেয়ে কি ব্যক্তি ব্যস্ত, তার চেয়ে কি বেশি ব্যস্ত, তার চেয়ে কি ব্যক্তি ব্যস্ত, তোমাকে দেখাতে চাও, খুশি মতে দুটি হতে, এক পথে যাও তোমার খুশি মতে দুটি হতে, এক পথে যাও। লোকের মুখে কানা গো কানি, এত কিছুর কি যে মানি, লোকের মুখে কানা গো কানি, বলো এত কিছুর কি যে মানি, টানিলে হয় টানা টানি, আনিলে হয় টানা টানি, টানিলে হয় টানা টানি, টান ছাড়ো টান নইলে বসাও, আসিলে আসিতে পারো, আসিলে আসিতে পারো, না এলে কাছে ডেকে নাও, এক পথে যাও তোমার খুশি মতে দুটি হতে, এক পথে যাও
একই কথা দুইয়ে মিলে হয় একতা আবুলে কয় একই কথা দেখো দুইয়ে মিলে হয় একতা তুমি কি আর হইলে যাতা 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 জাত কুলে কি তুমি ডরাও খুশি মত বেশ পীর ধরতে হবে গুরু ধরতে হবে এই জন্য তাহলে বায়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত যারা দিয়েছে তারা আল্লাহর হাতে হাত দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মধ্যে এটাও পড়েছি ঘরে ঘরে বিরিয়ে যাবোগা কিয়ামতের আলামত তার মধ্যে আমগো বাংলাদেশ দিয়ে দেখলে দেখা যায় বাংলাদেশের মধ্যে যত ভিড় রে বাবা এত ভিড় আর পৃথিবীর কোন দেশে আছে আমার জানা নাই ঘরে ঘরে বিরিয়ে যাবোগা এই পীর যদি পীর না হইয়া শয়তান হয়তো তো গেছি আবার এই জন্য তো মুসলমানের উপরে বা আল্লাহ বলছে বা মানুষের উপরে নবী বলছে যে এমনি জুলুম চাপায় দেই নাই রে বাবা বুঝও দিয়া দিছি সেই বুঝের মধ্যে পীর কামেল পীর হতে হবে ধরতে হবে তাকে তার কাছে যেতে হবে কিন্তু এখন চীনাটার ব্যাপারে অনেকের কাছে বিরাট ব্যাপার হয়ে দাঁড়াইছে সব চীনাটাই হলো বড় ব্যাপার হয়ে দাঁড়াইছে আকাশ দিয়ে একজন জাদুর বলে উড়ে যেতে পারে আবার আল্লাহর বন্ধু কামেল পীর আল্লাহর ওলি সে উড়ে যেতে পারে আকাশ দিয়া আমার প্রশ্ন থাকবে এই দুজনের মধ্যে কামেল পীর একজন আরেকজন জাদুগির একজন শয়তান একজন আল্লাহর খাঁটি লোক এটা চিনুম কিভাবে এই পরিচয়টা কিভাবে পাম এই আমার একটা প্রশ্ন রইল আসল পীরকে কিভাবে চিনা যায় যে আমি বুঝবো যে এটা আসল পীর শয়তানের হাতে হাত দিয়া বুড়ি দিতে গেছি একুল একুল দুনুকুল গেল শয়তানের সেলারা একটাও জানাতে যাবে না জাহান্নামের দলে এটা কামেল পীরের উসিলায় যদি তার কাছে কেউ ভক্ত হয় তার উসিলা করে আল্লাহ পাক মাফ করতে পারে আসিলে আসিতে পারো আসিলে আসিতে পারো নইলে কাছে ডেকে এক পথে যাও তোমার খুশি মতে দুটি হতে একই পথে যাও তুমি আসিলে আসিতে পারো তুমি আসিলে আসিতে পারো না এ লেখা ছেড়ে নাও এক পথে যাও তোমার খুশি মতে দুটি হতে একই পথে যাও তোমার খুশি মতে দুটি হতে একই পথে যাও। সুধীবৃন্দ আমি আবুল সরকার সাহেবকে প্রশ্ন করেছিলাম তোমার বিশ্বাসের মধ্যে ভক্তি কি ভক্তি আমাকে করতে চাও বলল স্মরণে অর্থাৎ গুণগানে তোমাকে দেখার জন্য মিশার জন্য অর্থাৎ 9টা ভক্তির দ্বারা তোমার সঙ্গে আমি বিশ্বাস রেখে ভক্তি করতে চাই সুন্দরভাবে বললেন কিন্তু গান একটা গায়ে গেল গানটা জানি কেমন হয়ে গেল গানটা হইল তুমি আসিলে আসিতে পারো না আসলে কাছে ডেকে নাও তোমার খুশি মতে দুটি হতে এক পথে যাও ও আল্লাহ বুঝি পথে আড়াআড়ি করে নাকি হ্যাঁ গুরু বুঝি আড়াআড়ি করে না এখানে লক্ষ্য করতে হবে যে তিল পরিমাণ জায়গা বাকি নাই গুরুরে ছাড়া এই জন্যে হিন্দু ধর্মের মধ্যে বলা হয় অখণ্ড মণ্ডল একারণ ব্যক্তম যেন চরাচর তৎপদং দর্শিত তস্মৈ শ্রী গুরু হে নমঃ অর্থাৎ সে অখণ্ড মণ্ডল ব্যাপী অর্থাৎ এই যে ভ্রমণ্ডল এটা ব্যাপী কোনো জায়গা সে বাকি নেই
কোরআন শরীফের মধ্যে ইসলামী মতে বলা হয়েছে আলা কুল্লি শাইন কাদির, আলা কুল্লি শাইন মোহিত। ফুলে ফলে পাহাড়ে পর্বতে অনলে অনিলে জলে স্থলে আকাশে পাতালে, অর্থাৎ তোমার গাড়ের সাহারক থেকেও আরো নিকটে সে, তুমি দেখতে পাও না, তোমার জ্ঞান চক্ষু নাই হিসাবে। যদি জ্ঞান চক্ষু থাকে তাহলে দেখবা যে তুমি যেই পথে লক্ষ্য করতেছ সেই পথেই তাকে দেখা যাবে, যদি তুমি বিশ্বাস রাখো। আস্তে বাবারে কি বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে বলল একটা স্বর্ণের মেডেল বানায় আনো। এই স্বর্ণের মেডেলের মধ্যে বানাইতে অর্ডার দিয়েছে, লিখে দিয়েছে, লেখা দাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা বানাইয়া গলার মধ্যে ঝুলাই দিয়েছে। আবু বকর সিদ্দিক কয়েকদিন ব্যবহার করে আবার স্বর্ণকারের দোকানে গিয়ে কয় কাজ করো, কয় কি, কয় এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর লগে লেখা দাও মুহাম্মদ রাসূলুল্লাহ। এইবার লেখা দিয়ে যখন গলায় দিছে, নবী একদিন কয় কি আবু বকর, আপনারে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ লেখা গলা দেওয়ার জন্য, আপনি আমার নাম শুদ্ধ লেখা লইছেন। আবু বকর সিদ্দিক একটা চিৎকার দিয়া বলল, হুজুর এই লা ইলাহা ইল্লাল্লাহ তো খালি একমাত্র সুন্দর দেখায়, আর একমাত্র প্রশংসা হয়ে দাঁড়ায়, একমাত্র অর্থ হয়ে দাঁড়ায় ওই লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে যদি থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে গুরু তো তোমার কাছেই আছে, তার দুইটা তিনটা মত নাই, চারটা পাঁচটা মত নাই, অর্থাৎ হ্যাঁ যা করে হগুলি হের মত। এটা ব্যাপার না, তোমার মতে তো চলতো না। হ্যাঁ তোমার মতো চলতে পারে তুমি যদি তার অধীন হয়ে যাও, তুমি যদি তার অধীন হয়ে যাও তাইলে চলতে পারে। যাই হোক, এবার অনেক ধরনের কথা আমাকে বলছে। একটা গান দিয়েছিলাম, বিবেক বুদ্ধি হারাইয়া হাত পাতিয়া ডাকিস কালে লাগ পাবি না অনেক দূরে। কয় কে, তুমি না সবার সঙ্গে থাকো, তাহলে বিবেক বুদ্ধি হারাই আবার ডাকবো না কেন, আর লাগ পাবো না অনেক দূরে? কই দূরে, তুমি তো কাছেই থাকো। তো আমি যদি কাছেই থাকি, তোমার মুখ দিয়া যদি এই কথা প্রকাশ হয়, তাইলে তুমি এই গানটা কেন গাইলা? ওই যে আসিলে আসিতে পারো, এটা না কাছেই তোমার কাছেই, এটা আর আইব কই, এটা তাই আর হইছই, এটা তাই রইছে, এই আইয়া রইছে। এখন বাকি রইল তোমার জ্ঞানের চোখ। জ্ঞানের চোখ খুলে গেলেই তুমি তাকে দেখতে পারো, এটা তোমার মতে চলে নাকি তার মতে চলে। তার জন্য বলা হয়েছে বিবেক হারাইও না, বুদ্ধি হারাইও না। তোমাকে বিবেক দিয়েছে, এই বিবেককে অধীন করে মাওলাকে ডাকো, যেন তোমার ডাকে সে সন্তুষ্ট হইয়া তোমার কাছে আসতে পারে। এবার একটা গান, এই গানটা শ্রোতা মণ্ডলী সবাই লক্ষ্য করে শুনলেই বিচার হয়ে যাবে। ওরে তোর ভিতরে তোমার মানুষ, তোর ভিতরে তোমার মানুষ রইয়াছে নীল, চিন্তা মনে চিনবি রে কেমনে মানুষ, চিনবি রে কেমনে। এই যে তোমার সুন্দর দেহ, তাতে নাই আর অন্য কেহ, খোদে খোদায় শান্তি সহ মিশিয়া বনে রে মিশিয়া পবনে। এই যে তোমার সুন্দর দেহ, তাতে নাই আর অন্য কেহ, খোদে খোদায় শান্তি সহ মিশিয়া বনে রে মিশিয়া পবনে। 21,600 উপর নিচে টানে, ও বাদিমান রে 21,600 উপর নিচে টানে। আরে তার ভিতরে অন্তরাত্মা, তার ভিতরে অন্তরাত্মা ঘুরিতেছে নিঃসন্ধানে, চিনবি রে কেমনে মানুষ, চিনবি রে কেমনে।
10টি থানা, বাবারে 18টা হয় পরগনা, তার ভিতরে লোক 6 জনা বেড়ায় রাত্র দিনে রে। আরে 9টা জেলা 10টি থানা, 18টা হয় পরগনা, তার ভিতরে লোক 6 জনা বেড়ায় রাত্র দিনে রে। সুমতি ছাড়িয়া থাকে সে কুমতির সনে, অবাদি মানি 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 মন্দি আমার, সুমতি ছাড়িয়া থাকে কুমতির সনে। ভাবনাতে ভাব জাগাইলে, ভাবনাতে ভাব জাগাইলে বর্তমান পাই ত্রিভুবনে, চিনিবি রে কেমনে মানুষ। যাক বাবারে, কল্পতরু পরম গুরু, আদি হইতে অন্ত শুরু, জীব জানোয়ার মানুষ গরু, দুনিয়ার ময়দানে রে, দুনিয়ার ময়দানে। এবার কেউ রয়েছে ঘরে বসে, কেউ রয়েছে বনে, ও ভোলা মন রে, কেউ রয়েছে ঘরে বসে, আবার কেউ রয়েছে বনে। তুমি হাই ভূতাসে জলে মরছ, হাই ভূতাসে জলে মরছ, জ্বলন্ত সেই মনাগুনে চিনবি রে কেমনে মানুষ। ভূত পিশাচ যক্ষ রক্ষ, বাবারে পশু পাখি লক্ষ লক্ষ, রূপ সাজিয়া রয় প্রত্যেক কপরে কার সামনে রে। চিনল যারা কথা কয় না, সদায় থাকে ধ্যানে, বাদিমান রে, চিনল যারা কথা কয় না, সদায় থাকে ধ্যানে। জালালের এই মহামন্ত্র, কবি জালালের এই মহামন্ত্র সিদ্ধ হয় না জাগরণে, চিনবি রে কেমনে মানুষ, চিনবি রে কেমন। এবার আমার কাছে একটি মূল্যবান প্রশ্ন করেছে, সেটা হলো দুইজনই ব্যক্তি, দুইজনই অলি, একজনে জাদুর বলে, আরেকজনে সাধনার বলে। তারা আকাশ দিয়ে উড়ে যাইতে পারে, আবার পানি দিয়ে হাইটা যাইতে পারে। কি বলবো, আমার প্রত্যক্ষ জানার মধ্যে এমন কোন ব্যক্তিও এই বাংলাদেশের মধ্যে আছে যারা মাগরিবের নামাজের আজান দিলে মক্কা শরীফ গিয়া নামাজ পড়ার ক্ষমতা রাখে। এটা কি দিয়া, জাদু দিয়া? না, জাদু দিয়েও যাওয়া যাবে, আছে, কারণ জাদু তো বড়, ওই যে শয়তানের দলটা তো বড়। সরকারে কয় শয়তানের সেলা হইলে জান্নাতে যাওয়া যেত না, আর আমি কইতে চাইতেছি যে শয়তান হইয়া গেছে গা, হ্যাঁ ব্যস্ত গুইরা গেড়ে দেখে আইছে, আর এন যাওয়ানোর দরকার নাই, দেখে আইছে এটা যে কেমন ঘর। শয়তানে গেলাম জান্নাতে গেছে, ওই যে আদম রে গন্ধম খাওয়ানোর লিগা, গিয়া দেখে কয় না এটার মধ্যে দরকার নাই, আমার সেলা মুন্ডা আননের দরকার নেই। তো এইটা কইলা কেন, শয়তানের কথা কইলা কেন? তুমি এই কথাটা কও যে বিশ্বাস যার নাই তার সাধন ভোজন নাই, শয়তানের কথা বলো কেন? তবে যাই হোক, জাদুর বলে উপরে উঠে চলে যাইতে পারে, আবার সাধনার বলে যাইতে পারে। এই দুইটা মানুষকে চিহ্ন করা যাইতে পারে একটা জিনিস দিয়ে, আমার নবীজির হাদিস দিয়া, বাণী দিয়া, আদর্শ দিয়া। নবী হাদিসের মধ্যে আমাদেরকে তাগিদ দিয়েছে, ইনকিত দিয়েছে যে 10টি আদর্শ যেই ব্যক্তির কাছে থাকবে না সেই ব্যক্তি কামেল ব্যক্তি হতে পারবে না। সেই 10টি আদর্শ কি? শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, ওয়াহাদানিয়ত, কোরআন, হাদিস এবং নন্ম স্বভাব, আপনার চেহারা নুরানি, এলমে লুহুদনি,
এরকম যার জারি থাকবে না সেই ব্যক্তি কখনো কামেল হতে পারে না। এগুলো না থাকার পরে যদি কেউ এমন হতে পারে তাইলে তারই মনে করবা যে জাদুর বলে সে চলে গেছে। তাই লক্ষ্য করতে হবে, আদর্শ না থাকা পর্যন্ত তাকে কামেল অলি বলা যাইতে পারে না। এইটা ছিল তার জিজ্ঞাসা। এইবার ছোট্ট করে আমি আরেকটা প্রশ্ন করতে চাই। আরেকটা প্রশ্ন কি, এই যে কুকুর আছে না আমাদের দেশের মধ্যে, যে কুকুর, এই কুকুরের কয়েকটা খাসিয়ত আছে। দেখবেন বাট করে একটা বাড়ি দিলে খেউ খেউ করে দূরে চলে যাবে, কিন্তু কিছুক্ষণ পরে আতু এইটা করে ডাক দিলে ল্যাঙ্গুর ঘুরাইতে ঘুরাইতে আবার আই মনিবের কাছে আসে। কারণ ওই যে কিছুক্ষণ আগে একটা বাড়ি দিছিল, আঘাত করছিল, এইটাও তার মনে থাকে না, তাইলে তার খাসিয়ত আছে। তাই আমি বলতে চাই, এই কুকুরের 10টা খাসিয়ত যে পর্যন্ত মানুষের কাছে না থাকবে সেই পর্যন্ত সে ভক্ত হইতে পারবে না। আমার জিজ্ঞাসা, এই খাসিয়তগুলি কি তোমার কাছে? ভূত পিশাচ করত পশু পাখি লক্ষ লক্ষ, রূপ সাজিয়া রয় প্রত্যেক কপরে কার সামনে রে। বাবারে ভূত পিশাচ খরক্ত পশু পাখি লক্ষ লক্ষ, রূপ সাজিয়া রয় প্রত্যেক কপরে কার সামনে রে। চিল্ল যারা কথা কয় না সদাই থাকে ঢেলে, মনি 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 রে। চিল্ল যারা কথা কয় না সদাই থাকে ঢেলে, জালালের এই মহামন্ত্র, জালালের এই মহামন্ত্র সিদ্ধ হয় না জাগরণে। চিনিবি রে কেমনে মানুষ, চিনিবি রে কেমন, ওর ভিতরে তোমার মানুষ রইয়াছে নিশ্চিন্তা মনে। চিনিবি রে কেমনে মানুষ, চিনিবি রে কেমন, ওর ভিতরে তোমার মানুষ রইয়াছে নিশ্চিন্তা মনে। চিনিবি রে কেমনে মানুষ, চিনিবি রে কেমনে। আমার প্রশ্ন যেভাবে ছিল সেই সুন্দরভাবে প্রশ্নের জবাব দিয়া আমার কাছে একটি প্রশ্ন রেখেছেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কুকুর, এই কুকুরের মধ্যে 10টি খাসিলত আছে, যেই খাসিলতগুলো থাকলে মানুষ, এটা এইভাবে এসেছে। এক অলি, মস্ত বড় অলি, তার নাম হযরত হাসান। হযরত হাসান বসরি বলেছে, একটি কুকুরের মধ্যে অলি আউলিয়ার 10টি খাসিলত আছে, যদি তার একটা খাসিলত মানুষের মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তির আখিরাতে আর কোনো ভয় নাই, আল্লাহ ভক্ত প্রমাণ হয়ে যায়, সে গুরু ভক্ত প্রমাণ হয়ে যায়। তার প্রথম খাসিলতটা হলো অলির খাসিলত, অর্থাৎ সে অনাহারে থাকিয়াও আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, অনাহার কিন্তু সন্তুষ্ট। এই কুকুর না খায় থেকেও মনিবের প্রতি সন্তুষ্ট, ওই মনিবের বাড়ি ছেড়ে যায় না, ঘুরে গেরা মনিবের বাড়িতে থাকে কুকুর। হ্যাঁ, তা কি হইল এটা? না খাইয়াও থাইকাও ডাইল দাবাত খাইয়াও না 3 দিন পরে একদিন খাইয়াও যে কয় আলহামদুলিল্লাহ, ওই ব্যক্তি তো আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা কে বলতে নাকি? ওইটা হলো কুকুরের স্বভাব। 2 নম্বরে কুকুরের মধ্যে একটি স্বভাব আছে দরবেশ, যেটাকে বলে আপনার তেগি বৈরাগ্য, এটা দরবেশ বলে। কুকুরের মধ্যে এই দরবেশটির স্বভাবের অর্থ হলো অস্থায়ীভাবে, সে চিরস্থায়ীভাবে কোনো ঘর দুয়ার করে না যেখানে আমার চিরদিন থাকতে হবে, সে অস্থায়ীভাবে কোথাও বসবাস করে না, চিরস্থায়ীভাবে কোথাও ঘর জমিন করে না, জায়গা সম্পত্তি করে না, সে যেখানে রাখলো সেখানেই রইল, মালিকে যেখানে রাখে। 3 নম্বরে তার মধ্যে একটি আছে মুর্শিদ প্রেম, অর্থাৎ রাতে ঘুমায় কম, পাহারা দিয়ে রাখে। আমরা মানুষ হইয়া আল্লাহর জন্য ঘুমাইছি কে কম, গুরুর জন্য ঘুমাইছি কে কম? যত পারি বেশি করে ঘুমাই, আজান দিয়ে দিতেছে ঘুমাই ঋষি। আর কুকুর সারা রাত্র ভরে জাগে, তার মনিবে একবেলা খাবার দেশে কি না দেশে ওইদিকে চিন্তা নাই, আজকে রাত্রে যেন আমার মনিবের বাড়িতে চুরি আইয়া চুরি করে আর কিছু ক্ষতি না করে যাইতে পারে, পাহারা দেয়, জাগ্রত থাকে। 4 নম্বরে
কুকুরের কাছে একটি স্বভাব আছে, মাজুমের স্বভাব। তিনি তার মৃত্যুতে কোনো ওয়ারিশ দেখে যায় না। 5 নম্বরে তার একটি স্বভাব আছে আবেদ, খোদাভীরু, অর্থাৎ দুঃখে কষ্টে সবসময় তিনি আল্লাহকে স্মরণ করে মনিবকে ভয় পায়। তার 6 নম্বরে একটি স্বভাব আছে ফকিরি, যেটাকে বলে বিনয়ী, অল্পেই তুষ্ট। 7 নম্বরে একটি স্বভাব আছে সালে, অর্থাৎ রেজাবন্দি, সে দারিদ্রতার মধ্যে সন্তুষ্ট। 8 নম্বরে একটি স্বভাব আছে আউলিয়ার, অর্থাৎ মনিব তাকে আঘাত করে আবার ডাকলে সে নেস নাইরা মনিবের কাছে চলে আসে। 9 নম্বরে একটি স্বভাব আছে মিসকিনের, অর্থাৎ কোনো বাড়িঘর তার রেখে যাওয়ার কোনো ওয়ারিশ এই দুনিয়ার মধ্যে রেখে যাওয়ার তার কোনো রেখে যায় না, সোজা কথা। চলছে মুসাফিরের মতো, পিছনে একটু তাকাইলো গেল, চললো। 10 নম্বরে তার একটি স্বভাব আছে চিন্তাশীল। এই চিন্তাশীল স্বভাবটি হলো দুনিয়ার মধ্যে আল্লাহর প্রতি, মুর্শিদের প্রতি, গুরুর প্রতি দুনিয়া করে মানুষটা 1 লক্ষ টাকা হয়েছে, 1 লক্ষ টাকা হইতো, 2টা বাড়ি এসে 3টা বাড়ি হইতো, 2টা গাড়ি এসে 4টা গাড়ি হইতো। এই অভাব করতে করতে যে সে মরবে, সে দুনিয়ার মধ্যে যে রয়ে গেল, সে মুর্শিদকে ভুলে গেল, আল্লাহকে ভুলে গেল। এই জন্য বলা হয়েছে আর ওই ব্যক্তিরা আখেরাতে অন্ধ হয়ে উঠবে। ওয়ামা কালেফি হাজিফি আমা ফাফিল আখেরাতে ওয়ামা আব্দুল্লাহ সাবিলা। দুনিয়ার মধ্যে যারা গুরুকে, মুর্শিদকে, আল্লাহকে ভুলিয়া থাকে। এবার আমার একটি গান ছিল, তুমি আসিলে আসিতে পারো, না এলে কাছে ডেকে নাও। বলে গুরু কি হাঁটাহাঁটি করে নাকি? আল্লাহ কি হাঁটাহাঁটি করে নাকি? হাঁটাহাঁটি করে না তো ওই হাঁটাতে এই হাঁটা না। আল্লাহর পাও আছে, কিন্তু এই পাও তো এই পাও না। এই যে হাঁটাহাঁটি করে না তো এই কথা কইলো কে? তুমি আমারে 1 কদম আমার দিকে আইলে আমি তোমার দিকে 10 কদম যাই, এটা কি দেখায়? আমি কি আইটা হোক, নাহলে যেমনে পারে হেম না হোক, 10 কদম আইটা হি, এটার মানিকটা কি? আমি গানের পরিপ্রেক্ষিতে বলেছিলাম, যার পরিপ্রেক্ষিতে তার কাউন্টার দিতে গিয়া বললেন যে গুরু তো সব জায়গায় আছে, তারা আবার ডাকাডাকি করো কেন? তারা কাছেই তো কেন, তোমার কাছেই তো সে আছে। তো এখন এই কথার পরিপ্রেক্ষিতে যদি ওই কথা বলি যে লাখ পাবি না অনেক দূরে, তা দূরে দেখাইলেন কেন? লাখ পাবি না অনেক দূরে, লাখ পাবি না অনেক দূরে, দূরে দেখাইলে তো ডাকতেই কাছে। তোমার জ্ঞান চক্ষু নাই, জ্ঞান চক্ষু গুরুর না শিষ্যের? আমার চোখ দিয়ে আমি বিএ পাস করতে পারি, যতক্ষণ পর্যন্ত গুরু বা আল্লাহ আমাকে একটা জ্ঞান চোখ না দিবে ততক্ষণ পর্যন্ত ওই বিএ পাসের কোনো দাম নাই, আমার কাছে কোনো মানুষত্ব নাই। আমি কিছুই বুঝি না, বুঝি বোম মারতে, পিস্তল মারতে বুঝি। ওই জ্ঞানটা হলো গুরুর জ্ঞান, গুরুর থেকে আসে, ওটা আমার নয়। লা ইলাহা ইল্লাল্লাহ লেখা রাখতে কইলাম আবু বকর সিদ্দিক, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা রাখলো লগে রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ এটা খালি হয়ে গেছে, খালি লাগে। আপনার নামটা দেওয়ার পরে শ্রী বৃদ্ধি হয়েছে, পরিপূর্ণ হয়ে গেছে, খালিটা ভরে গেছে। তাহলে গুরু খালি, লা ইলাহা ইল্লাল্লাহ খালি, মুহাম্মদুর রাসূলুল্লাহ শিষ্য, শিষ্য তার সৌন্দর্য, শিষ্যই তার শ্রী বৃদ্ধি করলো। সন্তান আছে বলে তো বাপ হয়েছে না, এটা আট করেই থাকতো। তোর ভিতরে আছে, তোর ভিতরে আছে কি? তোর ভিতরে তোর মানুষ আসেনি চিন্তা মনে, আমার মানুষটা আমার ভিতরেই আছে। বড় সুন্দর কথা। আমার মানুষটা আমার মধ্যে আছে, তো তোমার মানুষটারে তোমার মধ্যে একদিন নিতে পারো না? এ তো তোমার মানুষ হয়ে গেলি, তোমার মধ্যে নিয়ে গেলেই তো। তুমি যদি কও বলে আমি এগুলো সবগুলো জান্নাতে নেবো, কারো বাবার ক্ষমতা আছে দুজকে নিবার না? কারো কাছে জবাব দিতে হবে?
আসল কথায় ঠিক পাই না কারো, আসল কথায় ঠিক পাই না কারো, শুনি কেবল যে যা বলে গুরু তোমায় ডাকতে গিয়ে পড়েছি এক বিষম গুলে গুরু তোমায় জানতে গিয়ে। আসল কথা ঠিক পাই না কারো, আসল কথা ঠিক পাই না কারো, শুনে কেবল যে যা বলে গুরু তোমায় ডাকতে গিয়ে পড়েছি এক বিষম গুলে গুরু তোমায় জানতে গিয়ে। বেদান্তে কয় এরূপ সেরূপ, বাবা কে জানে তার কি বা কোন রূপ, বেদান্তে কয় এইরূপ সেরূপ, দেখো কে জানে তার কি বা কোন রূপ, পুরাণে কয় এই রূপ ওই রূপ, পুরাণে কয় এই রূপ ওই রূপ, ঘটে পটে সর্বস্থলে তোমায় জানতে গিয়ে পড়েছি এক খ্রিস্টানে কয় ঈশার পিতং, আর যত সব সবই মিথ্যা, খ্রিস্টানে কয় ঈশার পিতং, আর যত সব সবই মিথ্যা, ঠিক পাইলাম না কোন কথা, ঠিক পাইলাম না কোন কথা, বলো কোন কথা রয়েছে মূলে তোমায় জানতে গিয়ে। পুরাণেতে ঠিক দুরস্ত বটে মুহাম মতের দুষ্ট, পুরাণেতে বটে মুহাম মতের দুষ্ট, হইয়া গেলাম হেস্ত নেস্ত, হইয়া গেলাম হেস্ত নেস্ত, হইয়া গেলাম হেস্ত নেস্ত করে সবার কথার গোলে গুরু তোমায় জানতে গিয়ে পড়েছি এক বিষম গুলে গুরু তোমায় জানতে গিয়ে পড়েছি এক বিষম গুলে গুরু তোমায় জানতে গিয়ে। গৌরাঙ্গে কয় কৃষ্ণ রাধা, বৌদ্ধে বলে বৌদ্ধের কথা, নাস্তিকে কয় ঈশ্বর মিথ্যা, আপনা আপনি জগৎ চলে, জ্ঞানী বলে জ্ঞান হয় বড়, বাবা ভক্ত বলে ভক্তি বড়, জ্ঞানী বলে জ্ঞান হয় বড়, ভক্ত বলে ভক্তি বড়, যোগী বলে কুম্ভুক করো, যোগী বলে কুম্ভুক করো, চেপে ধরো দমের কলে গুরু তোমায় জানতে গিয়ে। যে যা বলে তার জন্য যদি তারটাই মূল, আবার বলে এক ব্রহ্ম সূক্ষ্ম স্থূল, যে যা বলে তার জন্য তারটাই যদি মূল, বাবা এক ভিন্ন সূক্ষ্ম স্থূল, লীলাতে ঘর তাই আছে গুল, লীলাতে ঘর তাই
কাছে গুলদিনহীন মনমোহন বলে গুরু তোমায় জানতে গিয়ে করেছি একদিন করেছি গুরুর কাছে আমার শেষ প্রশ্ন। সে প্রশ্ন হলো, মানুষ কবরের মধ্যে যায়, হাদিসের মধ্যে লিখেছে আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে তোমার স্রষ্টাকে, দিন সম্পর্কে প্রশ্ন করে তোমার দিন কি, 3 নম্বরে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবিকে দর্শন করে জিজ্ঞাসা করে ইনিকে। তো পাইলাম 3টা, যে জবাব দিতে পারে শান্তিতে থাকবো। হাসরের মাঠে আমি হইলাম আসামি, আল্লাহ হইল বিচারক, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তিনি হলেন সুপারিশের নবী, সুপারিশ করবে, সাফায়াত করবে, বলবে গুনাহগার উম্মত আল্লাহ বোঝে নাই, মাফ করে দেন। ওই যার কথাই কইব আল্লাহ মাফ করে দিব। আমার প্রশ্ন থাকবে, কবরে এবং আখিরাতে গুরুর ভূমিকাটা থাকবে কি? আমাদের দেশে দেখি কয় আমার বাবা এবো কেটা কালকা, কয় বাবা কেটা তোমার, কয় আমি সবুল বাসার কাছে মুড়ি দিছি না, মজিবুল বাসার কাছে মুড়ি দিছি না বাবা। আর আরেকজনে কি রে কেমন, ওলা একটু ব্যস্ত আছি, বাজান আইব কালকা, বাজান কেটা, কয় আমি এই অমুকের কাছে মুড়ি দিছি না, হ্যাঁ কালকা আইব বাজান। আরেকজনের জিজ্ঞাসা কি গো, হ্যাঁ এমন কে, কয় আমার মুর্শিদ আইব। আরেকজনের জিজ্ঞাসা কয় কইস না আমার বিয়ে হয়ে গেছে না, আমার জামাই আইব, স্বামী। হ্যাঁ, কেউ গুরুরে কয় স্বামী, অর্থাৎ বুঝায় আল্লাহ হলেন জগৎ স্বামী। যাজ্ঞা আমার প্রশ্ন, ওই যে যারে বাবা কইলাম এর স্বামী বানায় কেমনে, এই আমার একটা প্রশ্ন। আসল কথায় ঠিক পাই না কারো, আসল কথায় ঠিক পাই না কারো, শুনি কেবল যে যায় বলে তোমায় জানতে গিয়ে বলেছি একদিন সকলে, তোমায় জানতে গিয়ে বলেছি একদিন সকলে, গুরু তোমায় জানতে গিয়ে। আশেকান বৃন্দ, এবার শেষবারের মতো মারাত্মকভাবে 2টি কথা আপনাদের সম্মুখে উল্লেখ করে গেছে। সেই কথাগুলো হলো, কবরের মধ্যে মানুষ গেলে মনকির নকির 2 ফেরেশতা প্রশ্ন করে 3টি, আর হাসরের মাঠে একমাত্র নবী চড়াবে, এই জবাব দিতে হবে যার যার আমলনামা অনুসারে। কিন্তু এই কবরের মধ্যে আর হাসরের মধ্যে, এই 2টা জায়গার মধ্যে নিজের জবাব দিতে হবে কবরে, আর হাসরের মধ্যে জবাব দিতে হবে নিজের। কিন্তু সুপারিশ যদি নবী করে তাহলে করব, কিন্তু এই জায়গার মধ্যে গুরুর ডিউটিটা কি? আসলে তো সময় অল্প, যার জন্য গুছায় বলা যাবে না, তবু বলতে হবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর ছিল, পীর যার নাম ওসমান হারুনি। ওসমান হারুনি এক দেশে গেছে, যাওয়ার পরে নূতন ভাবে এক ভক্ত মুরিদ হইছে। বাবা কয়েকদিন থাকেন, এই কথা বলার পরে 3 দিন পরে হঠাৎ করে সেই ভক্ত মরে গেছে। মরে যাওয়ার পরে কবরস্থ করলো। এবার কবরের ভিতরে তাকে রাখলো, মনকির নকির প্রশ্ন করা শুরু করলো, আর ওসমান হারুনি তার কবরের পাশে বসে তার জবাব দেওয়া শুরু করলো। এবার জিজ্ঞাসা করে, বলো মান রব্বুকা, অর্থাৎ তোমার রব কে? এইবার ওসমান হারুনি তার জবাব করে যে রব হইল রাব্বি আল্লাহ। এই কথা বলার লগে লগে ফেরেশতা কয়, আপনি কে? আপনি কেন জবাব করেন? ভাই আমি তার জবাব করার জন্য এই কবরে আসছি। কয় ঠিক আছে, একটা দিছেন ওই, আর কোনো জবাব দেন না। এই মুদ্দার, এই কবরবাসী বলো ওয়া মাদিনুকা। কিন্তু ওসমান হারুনি ওই কথাটা জবাব দিলেন, ওয়া মাদিনুকার শব্দের অর্থ হইল দিনিয়াল ইসলাম, তার ধর্ম হইল ইসলাম ধর্ম। এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার পরে
এইবার ফেরেশতা এটা ধরলো, তুমি কেন জবাব দিলে বলো। তখন ওসমান হারুনি বলেছিল যে জীবন বড় সে পাপের কাজ করেছিল, সে নেকের কোনো কাজ করে নাই। একমাত্র আমার হাতে হাত দিয়া যখন মুরিদ হয়েছে, এই মুরিদ হওয়ার লগে লগে সে আমার হয়ে গেল। আমি তার এই পাপের দেহটাকে স্বীকার করে নিয়েছি উদ্ধার করার জন্য। সেই জন্যে আমি কবরের মধ্যে থাইকেও তার জবাব দিতে আমার বাধ্যতা হইল, অর্থাৎ বাধ্যতামূলক আমার জবাব দিতে হলো। তে কাজী পীর সাহেব মুর্শিদ যদি কারো মুর্শিদের মতো হয়ে যায়, তাহলে সে কবরের মধ্যে তাকে মুক্তি দিতে পারবে, হাসরের মাঠেও তাকে মুক্তি দিতে পারবে যদি মুর্শিদ হয়। এলো তার একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন করলেন যে পীর সাহেব ওই যে কয় কিও আজকে এনু কি কয়, আরে কেউ না আজকে আমার বাবা আইব, আবার বাজানে আইব, আবার কেউ বলে কয় আজকে আমার স্বামী আইব, আমি বিয়ে বইছি না তার কাছে। আসলে জগতের সমস্ত প্রাণী, জগতের যত মানুষ সবাই বিয়া বসা তার কাছে। এই জন্য বলা হয়েছে মানুষ দিয়া মানুষ বানাইয়া সেই মানুষে খেলা করে চিনুনি মুন্তারে। এটার মধ্যে বলা হয়েছে সমাজ নিয়া দেখ না চাইয়া পুরুষ নয় সবই মাইয়া, থাকবি যদি পুরুষ হইয়া চলগা বেদ বিচারে। একটি পুরুষ নিজ শুরুতে জগৎ মাঝে ঘুরে, সে যে লক্ষ নারীর মন জোগাইয়া প্রেমের মরা নিজেই মরে। কাজী সে কে? সে আমার মুর্শিদ, সে আমার গুরু, অর্থাৎ সে আমার উপর আল্লাহ, সে আমার সঙ্গের আল্লাহ। এই জন্য বলা হয় আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাহি, সে আমার সব জায়গায় বিরাজিত। আমি একটা গান দিয়েছিলাম, বলেছিলাম লাখ পাবি না অনেক দূরে, কয় লাখ পাবি না অনেক দূরে কইলেন কে আপনি না আমার কাছে? হ্যাঁ, এই কাছে যে কই লাখ পাবি না অনেক দূরে, কারণ তোমার সাধনার জায়গা তো অনেক দূরে রয়েছে, অনেক দূর। ওই সাধনাটা অনেক দূরে রয়েছে, যার জন্য তুমি লাখ পাইবা না অনেক দূরে। এইটাই ছিল। তো আল্লাহকে এক বিচারে বলা হইতে পারে সে স্বামী। আলহামদুলিল্লাহ সূরার মধ্যে বলা হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিমে মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন শব্দের অর্থ হইল তিনি বিচার ও দিনের স্বামী। তো মুর্শিদ যদি হইতে গিয়া আল্লাহর হাতে হাত মিলাইয়া এবং আল্লাহর সাথে যদি রূপ মিলিয়া যাইতে পারে, আল্লাহর সাথে যদি মিশে যাইতে পারে, তাহলে সেই ব্যক্তি আল্লাহকে স্বামীও বলতে পারবে, বন্ধুও বলতে পারবে, বাবাও বলতে পারবে। তুমি মাতা, তুমি ওই পিতা, তুমি ওই বন্ধু, তুমি ওই ভাই, তুমি বিনে আর কেহ নাই, আর কেহ নাই। এই জায়গার মধ্যে না গেলে আরে বন্ধুও কোন যাইতো না, বাজানো কোন যাইতো না। একটু লক্ষ্য করে কও। এবার আমার জানি কি একটা গাই দিল রে, গাইটা তো বিষ করতেছে। গাইটা হইল তুমি যদি আমার মধ্যে বিরাজিত থাকো, তো এই জ্ঞানের চোখ তো আমার না, জ্ঞানের চোখ হইল তোমার। হ্যাঁ, জ্ঞানের চোখটা আমারই তো, কিন্তু সার্চ করিয়া নিবা তুমি এই জ্ঞানে। এই যে তোমার মাঝে একটা জ্ঞান দিছি, এই জ্ঞানটার মধ্যে একটা চোখ ফুটাইয়া দিছি, এটা সার্চ করে নিতে হবে আমার থেকে। অর্থাৎ সার্চে না দিলে যেমন মোবাইল চলে না, বাতি চলে না, এরকম সার্চ করে নিতে হইব ওই সাধনা দিয়া। গুরুর চরণ ধইরা তার চিন, তার চিনিয়া টোকা দিলে দিনের খবর পাবি দিন। যাই হোক, এখানে রাখলাম। এবার আমি একটি গান পরিবেশন করব, সেই গানটা শোনেন। ওরে দিন চলে না আয়ু চলে, হিসাব করে দেখ না মূলে। ওরে দিন চলে না আয়ু চলে, হিসাব করে দেখ না মূলে। ওরে বাতির তেল ফুরাইয়া গেলে বাতি জ্বলে না, কেন রে মন সাধনের ধন চিনলি না, চিনলি না, কেন রে মন দিন চলে না আই ওরাক। এই গান তো গাম হই রে, আসলে তো জ্বালাই তো জ্বললে মরলাম। আসল কথা ঠিক পাই না কারো, শুনি যাহা যায় যা বলে। গুরু তোমায় জানতে গিয়ে পড়েছি এক ভীষণ গোলে। এই গানটা আপনারা শুনছেন, এতটা ভাঙ্গা বলা দরকার নাই, ছোট। তবু আমি কিছু বলবো। গুরু তোমায় জানতে গিয়ে পড়েছি এক ভীষণ গোলে। কে?
এত গুণে পরক হয়। অর্থাৎ আমি তোমারে কি বলছি এইটার দিকে লক্ষ্য করো। এত দিকে যাও কে? এত দিকে যাওয়ার দরকার নাই। যদি তুমি এত দিকে যাও তাহলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। তখন তুমি আল্লাহরে অন্য কিছু বলে একটা শয়তানের দলের মধ্যেও তুমি উপস্থিত হয়ে যাইতে পারো, কারণ তোমার মাথায় কুলাবে না। আমি তোমাকে সামাজিক প্রথা, হাদিস, কোরআন, পীর মুর্শিদ, তাসাউফ, হাকিকত, ওয়াহদানিয়তের ব্যাপার সব দিয়েছি, কিন্তু এগুলা বিবেক করে এইবার তুমি আমার কাছে থাকো, আমি কি বলি সেইটা তুমি লক্ষ্য করো। ওই যে ঈসাই কইল কি, খ্রিস্টান কই ঈসার পিতা, আর যত সব মিথ্যা, এগুলা তোমার দরকার নাই। এগুলা তো বন্ধ করার জন্য তোমাকে কোরআন দেওয়া হয়েছে, তোমাকে হাদিস দেওয়া হয়েছে, তোমাকে তাসাউফ দেওয়া হয়েছে। এদিকে লক্ষ্য করে, গুরুর প্রতি লক্ষ্য করো। কেডায় কোন কথা কইলো সেইটার দিকে যাও না, তাইলে এই যে গন্ডগোল পড়ছ এটা হে দিনও গন্ডগোলই থাকবো। ছোট দিন চলে না আয়ু চলে, হিসাব করে দেখ না মূলে। পরে দিন চলে না আয়ু চলে, হিসাব করে দেখ না মূলে। বাতির তেল ফুরাইয়া গেলে বাতি জ্বলে না, কেন রে মন? ব্যাপার আর যেই ধন লইয়া ভবে আইলি, সেই ধনের কি করিলি? কত রইল কত খাইলি, হিসাব করলি না। বাবারে, যেই ধন লইয়া ভবে আইলি, সেই ধনের কি করিলি? কত রইল কত খাইলি, হিসাব করলি না। ধন ফুরাইয়া হইলে হীন, লোকে তোরে করবে ঘিন। ধন ফুরাইয়া হইলে হীন, লোকে তোরে করবে ঘিন। আর কোনদিন জয়ের ডঙ্কা বেজে উঠবে না রে মানুষ। আরে মানুষ, আর কোনদিন জয়ের ডঙ্কা বেজে উঠবে না, কেন রে মন সাধন? নিয়ে আইলি 16 আনা, ব্যাপারও করিতে দুনা। চালান খাইয়া হইলি দেনা, তুই দিশা পাইলি না। নিয়ে আইলি 16 আনা, ব্যাপারও করিতে দুনা। চালান খাইয়া হইলি দেনা, দিশা পাইলি না। বাবারে, পাইয়া কামিনীর সঙ্গ করলি কত রঙ্গ ঢঙ্গ। পাইয়া কামিনীর সঙ্গ করলি কত রঙ্গ ঢঙ্গ। ওরে হইয়া গেল তোর রতি বঙ্গ, টের করিলি না। ওরে তোর হইয়া গেল রতি ভঙ্গ, টের করিলি না, কেন রে মন? করলি কত রতির ক্ষতি, ঠিক হইল না মতি গতি। রতি খণ্ডর অপরাধী তুই হইলি এখন। করলি কত রতির ক্ষতি, ঠিক হইল না মতি গতি। রতি খণ্ডের অপরাধী হইলি এক। অতর দিনের দিনে হইল ক্ষয়, হইয়া গেলি পরাজয়। দিনের দিনে হইলি ক্ষয়, হইয়া গেলি পরাজয়। আরে আর বুঝি তোর জয়ের নিশান
উড়িবে না। আর বুঝি তোর দয়ের নিশান উড়িবে না। আরে মানুষ আর বুঝি তোর জয়ের নিশান উড়িবে না। কানরে সাধনের ধন চিনলি না, চিনলি না। কানরে সাধনের ধন চিনলি না, চিনলি না। কানরে সাধনের ধন চিনলি না। যা হবার তা হয়ে গেল, ওরে যা হবার তা হলো তাই। পিছনে তোর বেলা নাই, সামনে বড় বাল্লাই, দেখো নমুনা। যা হবার তা হলো তাই, পিছন দিকে বেলা নাই, বাবারে সামনে বড় বাল্লাই, চেয়ে দেখো না। শামসু বলে আবুল ভাই আপন দেশে যাইতে চাই। শামসু বলে আবুল ভাই আপন দেশে যাইতে চাই। শামসু বলে মোনা ভাই আপন দেশে যাইতে চাই। আপন দেশে চলো এইবার হইয়া রওয়ানা। আপন দেশে চলো এবার রওয়ানা। ওরে আপন দেশে চলো এইবার হইয়া রওয়ানা। কানরে সাধনের ধন চিনলি না, চিনলি না। কানরে সাধনের ধন চিনলি না, চিনলি না। কানরে সাধনের ধন চিনলি না। দিন চলে না আয়ু চলে, হিসাব করে দেখ না মূলে। চলে না আয়ু চলে, হিসাব করে দেখ না। ও দিন চলে না আয়ু চলে, হিসাব করে দেখ না মূলে। বাতির তেল ঘুরাইয়া গেলে আর বাতি জ্বলবে না। কেন রে মন? সাধনের ধন চিনলি না, চিনলি না। কানরে সাধনের ধন চিনলি না। আরে দিন চলে না আয়ু চলে, হিসাব করে দেখ না মূলে। চলে না আয়ু চলে, হিসাব করে দেখ না। বাবারে দিন চলে না আয়ু চলে, হিসাব করে দেখ না মূলে। বাতির তেল ঘুরাইয়া গেলে আর বাতি জ্বলে না। কেন রে মন সাধনের ধন? আরে চিনলি না কেন রে মন সাধনের ধন চিনলি না।